আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ নির্মাণ তারাই করবেন মান আমানা বিল্লাহ, যাদের ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনে বলেন, মসজিদ নির্মাণ তারাই করবেন যাদের ঈমান আছে আল্লাহর উপরে, এবং মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আছে, এবং তারা নামাজ কায়েম করবে, তারা যাকাত প্রদান করবেন, আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদ যারা নির্মাণ করে তারা কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এটা আল্লাহ তাআলার কথা। ফাআলা বলেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি বলতেছেন তারাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। এটি আমার কথা না, এটি আল্লাহ তাআলার কথা। কার কথা? আল্লাহ তাআলার কথা। তারাই হেদায়েত পেয়েছেন যারা এই মসজিদ নির্মাণ করে। মসজিদ, যারা মসজিদের পক্ষে থাকে তারাই ঈমানদার, আর যারা মসজিদের বিপক্ষে থাকে তারা মুনাফিক। যেমন আব্দুল্লাহ বিন উবাই ছিলেন, তার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত পর্যন্ত নাযিল করেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, হে রাসূল আপনি একবার না ৭০ বার যদি এই মুনাফিকের জন্য আমার কাছে প্রার্থনা করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিককে maaf করব না। নাউযুবিল্লাহ বলেন। মসজিদে আল্লাহর নবী যখন মদিনা শরীফে এসেছেন, আসার পরে আল্লাহর নবী কয়েক সপ্তাহ মসজিদের একটি কুবা নামক একটি পল্লীর মধ্যে থেকেছেন। আর আল্লাহর নবী যখন কুবা নামক ওই পল্লীর মধ্যে গিয়েছেন, আল্লাহর নবী সর্বপ্রথম যে কাজটা করেছেন সেই কাজটি হলো মসজিদুল কুবা, মদিনা শরীফের মধ্যে মসজিদুল কুবা নামক একটি মসজিদ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনা আসার পরে সর্বপ্রথম কি কাজ করেছেন বলেন তো? একটি মসজিদ নির্মাণ করেছেন, যে মসজিদের নাম মসজিদুল কুবা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি শনিবারে মসজিদুল কুবার মধ্যে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল নফল হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুবা নামক পল্লীতে এসেছেন, সর্বপ্রথম তিনি মসজিদ কায়েম করেছেন, মসজিদ তিনি তৈরি করেছেন। তারপর আল্লাহ রাসূল যখন মদিনা শরীফে গিয়েছেন, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মসজিদে নববী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রাসূলের খাসিলত ছিল যেখানে যাইতেন সেখানে তিনি মসজিদ নির্মাণ করতেন, আর মুনাফিকদের খাসিলত হচ্ছে যেখানে যাইবেন সেখানে মসজিদের বিরোধিতা করবেন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর নবী, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি যে কথাটি বলতেছি সেটি হচ্ছে মসজিদ। মসজিদের পক্ষে আপনি থাকতেই হবে, কেননা মসজিদ হলো পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট স্থান। সেটি আমার কথা নাকি আল্লাহর রাসূলের কথা? বলেন। আল্লাহর রাসূল বলেছেন, পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে উত্তম এবং উৎকৃষ্ট স্থান কোনটি? সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট স্থান এবং পবিত্র স্থান এবং ভালো স্থান, সবচেয়ে প্রিয় স্থান আল্লাহর নিকট শুধুমাত্র মসজিদ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই মসজিদ আল্লাহর ঘর, এতে কোনো সন্দেহ আছে নাকি কারো বাপের ঘর? এটা বলা যাবে? যাবে না। এটি হচ্ছে আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের পক্ষে যারা থাকবেন তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, কালবুহুম ফিল মাসাজিদ, যাদের হৃদয়টা মসজিদের সাথে ঝুলে থাকে, মসজিদের সাথে যাদের হৃদয়টা সম্পর্ক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় পাক রব্বুল আলামিনের আরশে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই ব্যক্তিদেরকে যারা মসজিদের সাথে সুসম্পর্ক রেখেছে, মসজিদকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, মসজিদকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে, মসজিদকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, মসজিদকে বিভিন্নভাবে মসজিদের পক্ষ থেকে সহযোগিতা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মসজিদের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণী ব্যক্তিকে এই আরশে ছায়াতলে ছায়া দান করবে। তাদের মধ্যে যাদের সম্পর্ক মসজিদের সাথে আছে তাদেরকেও আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করে দিবে।
সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন মৃত্যু আমাদের হবে না, না সবারই মৃত্যু হতে হবে। এই কিছুদিন আগেও ফেসবুক বা বিভিন্ন ভাবে আমরা সংবাদপত্রের মধ্যে দেখতে পাই, ছোট ভাইরা, যুবক ভাইরা যখন মোটরসাইকেল নিয়ে বাইর হয়, তিনজন বন্ধু একসাথে যায়, সাথে সাথে ট্রাকের সাথে বিপরীত মুখামুখি সংঘর্ষে তিনজনে মারা যায়। ভাই, মৃত্যু সকলের কাছে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কেননা দেখতে পাই আমরা সমাজের মধ্যে বাবা তার সন্তানের লাশ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, নানা তার নাতির লাশ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করুন, আল্লাহর ঘরের সাথে বেশি বেশি সম্পর্ক রাখুন। কেননা আল্লাহর ঘরের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, স্বয়ং আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, মসজিদের বিরোধিতা করা যাবে না। যখন দেখবেন কোন ব্যক্তি মসজিদের বিরোধিতা করছে, তার মধ্যে মুনাফিকতা প্রকাশ পাবে। যেমন আব্দুল্লাহ বিন উবাইয়ের মধ্যে মুনাফিকতা প্রকাশ পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মসজিদের পক্ষে থেকে এই মসজিদের উসিলা করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতবাসী করেন। সবাই বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আপনারা খুব খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মসজিদ পরিষ্কার করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন যাবত তাকে দেখতেছে না। আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবী, আমার একজন সাহাবী, কালো সাহাবী, গরীব সাহাবী মসজিদটা পরিষ্কার করতো, ওই ব্যক্তি কোথায়? আল্লাহ নবীকে সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি সবসময় মসজিদ পরিষ্কার করত, ওই গরীব কালো সাহাবীটা মারা গেছে। আমরা কয়েকজন সাহাবী মিলে তাকে দাফন কাফন কমপ্লিট করেছে, আপনাকে শুনাই নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই চোখের পানি ছেড়ে দিয়েছেন। পানি ছেড়ে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও সাহাবীরা, তোমাদের কাছে কালো এবং গরীব হতে পারে, আল্লাহর কাছে কত বেশি মর্যাদাশীল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তাড়াতাড়ি আমাকে ওর কবরের কাছে নিয়ে যাও। তখন ওই সাহাবীর কবরের কাছে আল্লাহ নবীকে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের সামনে তার জানাজার নামাজ পড়ে আল্লাহ রাসূল বলতেছে, ও সাহাবীরা, সাক্ষী থাকো, তোমরা যাকে কালো এবং গরীব বলে বেশি প্রাধান্য দাও নাই, আমি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় তার জানাজার নামাজ পড়ে জমিনে তাকে সম্মানিত করেছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালো সাহাবীর জন্য জান্নাতের ভিতরে নিজের আপন কুদরতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সাজাইয়া রেখেছে। সুবহানাল্লাহ। কি কারণে বলেন তো? শুধুমাত্র মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে। হাদিসটি এভাবে এসেছে। এই জন্য মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে আপনারা সবাই খেয়াল রাখবেন। এটা শুধু ইমাম এবং মুয়াজ্জিন খাদেমের দায়িত্ব নয়, এটি সকল মুসলমানের দায়িত্ব। আপনি মসজিদ থেকে আল্লাহর ঘর থেকে যদি একটি নোংরা আপনি পালাই দিতে পারেন, কিয়ামতের দিন এই নোংরাটা আপনার জন্য জান্নাতের মাধ্যম হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।